সেজুতি ঘরে গিয়ে বিছানায় শুয়ে বালিশের মুখ চেপে কান্না করতে লাগলো। হাউমাউ করে তারপর সেজুতি তার ঘরের ড্রেসিং টেবিলের গোপন ডয়ার খুলে রাহুলের দেওয়া নূপুরের জড়া বের করে নূপুর বুকে জড়িয়ে কান্না করলো আর বলল, রাহুল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ইচ্ছে করে ঠকাইনি রাহুল। আমার বাবা আমার সাথে বেইমানি করেছে। রাহুল, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই নূপুর যেদিন দিছিলে সেদিন তুমি আমি প্রতিজ্ঞা করেছিলাম বাঁচতে হলে একসাথে বাঁচব আর মরতে হলে একসাথে মরব, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি রাহুল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সেজুতি রাহুলের দেওয়া নূপুর পায়ে পড়ল। সেজুতি মনে মনে ঠিক করল বাবাকে এর জবাব দিতে হবে। কেন সেদিন এত বড় মিথ্যা কথা বললে আমাকে জোর করে বিয়ে দিল? আমি কি দোষ করেছি রাহুলের কাছে? আমাকে বেইমান বানালো। এর মধ্যে দরজায় কড়া নাড়ছে আর বলছে, আপু আপু, দরজা খুলো, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। সেজুতির ছোট বোন এটা। সেজুতি বিছানা থেকে তাড়াহুড়া করে চোখের পানি মুছে নিল, তারপর দরজাটা খুলে দিল। সেজুতির বোন সাদিয়া সঙ্গে করে খাবার নিয়ে এসেছে। সাদিয়া বলল, আপু, খাবারগুলো খেয়ে নিয়ে ঘুমা। সেজুতি বলল, না সাদিয়া, আমার খিদে নাই। সেজুতি জানালাগুলো খুলে দিল আর বলল, সাদিয়া বলল, কেন আপু, এতটা পথ জার্নি করে এসে খিদে পাইনি? কি হয়েছে তোমার বলো তো? সেজুতি বলল, কিছু হয়নি। সাদিয়া খেয়াল করল তার বোনের চোখে পানি। মনে হচ্ছে এতক্ষণ তার বোন কান্না করছিল। সাদিয়া বুঝতে পেরে বোনকে জিজ্ঞেস করল, আপুরে, তোমার কি হইছে বলো তো? তুমি এরকম চুপ হয়ে আছো কেন? আর তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কান্না করেছ। দুলাভাই কি তোমাকে কিছু বলেছে? সেজুতি বলল, কই কান্না করছি। আর তোর দুলাভাই আমাকে কেন বকবে? তোর দুলাভাই আমাকে অনেক ভালোবাসে। সেজুতি যে কিছু একটা লুকালো সাদিয়া বুঝতে পারল। সাদিয়া বলল, আপু, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। সেজুতি আবারও বলল, কিছু হয়নি। সাদিয়া বলল, আচ্ছা তাহলে খাবারগুলো খেয়ে নাও। সেজুতি বলল, না, আমি এখন খাবো না। সাদিয়া বলল, ঠিক আছে, খেতে হবে না। এই বলে সেজুতির মেয়ে রিন্তিকে কোলে নিয়ে চলে যেতে লাগলো। তখন পিছন থেকে সেজুতি বলল, রিন্তিকে ওর বাবার কাছে রেখে একটু আমার কাছে আসিস তো। সাদিয়া বলল, ঠিক আছে। তারপর সেজুতি বলল, আচ্ছা, সন্ধ্যার সময় বলবনি। সাদিয়া বলল, কি বলবে আপু? সেজুতি কিছু বলল না। সেজুতির বাবা সেজুতির ঘরে আসলো। সেজুতি তার বাবাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। তারপর সেজুতির বাবা বলল, কিরে মা, আমার উপর কেন রাগ করছিস? সেজুতি বাবার কথাগুলো শুনে অনেক বিরক্ত বোধ হচ্ছে। মনে থেকে শুধু বাবার প্রতি ঘৃণাই আসতেছে। তাই সেজুতি কান্না চাপা মুখে ঘর থেকে বের হয়ে ছোট বোনের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। সেজুতির স্বামীর বাড়ি থেকে শান্তহার আসার পর থেকে এক অজানা মানসিক চাপ তাড়া করে বেলাচ্ছে। নিজেকে এক আসামি মনে হচ্ছে। সাদিয়া বলল, আপু, কি হইছে তোর? এভাবে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলি? সেজুতি বলল, আমার পিছনে খুনি। সাদিয়া বলল, কই খুনি? সেজুতি বলল, দরজা না খুলে জানালাটা খুলে দেখ। সাদিয়া জানালা খুলে দেখে তার নিজের বাবা দাঁড়িয়ে আছে। সাদিয়া বলে উঠল, ওমা, বাবা তো দাঁড়িয়ে আছে। এতক্ষণে সেজুতির বাবা বুঝে গেল তার মেয়ের এত রাগ ঘৃণার কারণ। সেজুতির বাবা নিজের মেয়ের মুখে খুনি নামটা শুনে নিজের ভুল বুঝতে পারল আর চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। সাদিয়া বলল, আপু, এখানে তো বাবা দাঁড়িয়ে আছে। সেজুতি বলল, ওটা তোর বাবা হলেও আমার বাবা নয়। সাদিয়া বলল, কি বলিস আপু, আজে বাজে কথা। সেজুতি বলল, আমি ঠিক বলছি, তোর কাছে উনি তোর বাবা হলেও আমার কাছে উনি শুধু একজন খুনি, আমার পবিত্র ভালোবাসার খুনি। উনি আমার চোখে একজন খুনি। আমার আর রাহুলের পবিত্র ভালোবাসা উনি নিজ হাতে খুন করেছে। এই বলে সেজুতি কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণে সাদিয়া বুঝতে পারল আসল ঘটনা। সেজুতি বলল, আমি রাহুলের কাছে অনেক বড় বেইমান আছি। সাদিয়া বলল, রাহুল ভাইয়া তো মানসিক রোগী আপু। সাদিয়া মন খারাপ করে বলল। সেজুতি বলল, সব আমার জন্য। সাদিয়া তখন বলতে লাগলো, আপু, তোর বিয়ে হয়ে চলে যাবার পর রাহুল ভাইয়া রাজশাহী থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল। তারপর রাহুল তার বাবাকে বলল, এখন আমি সুস্থ, আর্মিতে জয়েন করব কিছুদিন পর। আব্বু, তুমি সেজুতির বাবাকে বিয়ের কথা বলো আর সেজুতিকে একটু দেখা করতে দিতে বলো আব্বু। আমি এত বড় অ্যাক্সিডেন্টে সেজুতি দেখতে আসলো না, ওর বাবা হয়তো আসতে দেয়নি। আমার অনেক মন চাচ্ছে সেজুতিকে দেখতে আব্বু। একটু সেজুতিকে আসতে বলো আব্বু, ওকে অনেক দেখতে মন চাচ্ছে। রাহুলের বাবা ছেলের কথা শুধু মুখ বুজে শুনছে, কিছু বলতে পারছে না। রাহুলের বাবা রাহুলের সব কথা শুনে বলল, তুমি একটু সুস্থ হয়ে নাও বাবা, আমি সেজুতির সাথে তোমার দেখা করাবো নি। তখন রাহুলের বোন বলল, বাবা,
ভাইয়াকে মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছ? রাহুলের বাবা মেয়েকে চুপ করতে বলল, কারণ রাহুল মাথায় লাঠির আড়ির আঘাত পেয়েছে। ডাক্তার উত্তেজিত হতে মানা করেছে। কোনো রকম মানসিক চাপ সৃষ্টি হতে দেওয়া যাবে না। রাহুলের বোন নিজের ভাইয়ের ভালোর জন্য চুপ হয়ে গেল। রাহুল বলল, ঠিক আছে, তোমাদের বলতে হবে না, আমি সেজুতির সাথে লুকিয়ে দেখা করে নিব। তারপর কয়েকদিন যেতেই রাহুলের সাথে আখির দেখা হলো। আখি জানত না যে রাহুলের এরকম অবস্থা বা রাহুল সেজুতির বিয়ের কথা জানে না। আখি বলল, রাহুল, তুই চিন্তা করিস না, মন খারাপ করিস না, সেজুতির বিয়ে হয়ে গেছে। অন্য জায়গায় এই খবর শোনার পর আমারও ভালো লাগেনি। আমিও সেজুতির উপর রাগ করে আছি। ও কি করে পারলো তোর অসুস্থ হওয়ার কথা শুনে অন্য জায়গায় বিয়ে করে নিতে? আখির এই কথা শুনে রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাহুল নিশ্চুপ স্বরে বলল, আখি, তুমি কি বলো এইসব? আখি বলল, কেন, তুই জানিস না? রাহুল বলল, তুই এই সব যা সব বলিস সব মিথ্যা। আমার সেজুতি আমার জন্য অপেক্ষা করছে। আমি চাকরিতে জয়েন হলে দেখা করব। আজ কতদিন হলো আমার সেজুতিকে দেখিনি। আখি বলল, তুই হয়তো জানিস না, এটাই সত্যি। তুই হাসপাতালে থাকতে আখির বাবা আখিকে একটা ডাক্তারের সাথে বিয়ে দিয়েছে। রাহুল এবার চিৎকার দিয়ে বলল, চুপ আখি, তুই মিথ্যা বলিস না, আমি এটা বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছো। আখি রাহুলের চিৎকার দেখে ভয় পেল। রাহুল আখির সাথে আলাপ শেষে দৌড়ে সেজুতিদের বাড়ির পিছনে পুকুর পাড়ে আসলো আর সেজুতিকে ডাক দিতে লাগলো জোরে জোরে। বলল, সেজুতি, তুমি বের হও, আমি চাকরি পেয়েছি জান। এখন তোমার বাবা বলতে পারবে না যে আমি বিয়ে করে তোমাকে কি খাওয়াবো। জান, তুমি বাইরে আসো, তোমাকে অনেক দিন হয়ে দেখি না, আমার অনেক দেখতে মন চাচ্ছে সেজুতি, তুমি আসো বাইরে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রাহুল এরকম চিৎকার শুনে রাহুলের মা, বোন এবং বাবা এসে রাহুলকে টেনে নিয়ে যাচ্ছে। রাহুল আম্মুকে বলছে, আমাকে নিয়ে যেও না, আমার সেজুতি আসবে এখন, আমি সেজুতিকে অনেক দিন হয়ে দেখি না মা, আমাকে তুমি নিয়ে যেও না। রাহুলের বোন ভাইয়ের পাগলামি দেখে কান্না করছে। রাহুলের নাও ছেলের পাগলামি দেখে কান্না করছে। রাহুল যেতে চাচ্ছে না, শুধু বলছে, আমার সেজুতিকে অনেক দিন দেখি না আম্মু, ও একটু বের হোক, আমি দেখেই বাড়ি আসছি। রাহুলের মা বলল, সেজুতি আর আসবে না বাবা, তোকে দেখার জন্যই পুকুর পাড়ে। এবার রাহুল একটু শান্ত হয়ে মন ভার করে বলল, কেন মা, আমার সেজুতি কেন আমার সাথে দেখা করবে না? সেজুতির কি হয়েছে মা? রাহুলের বোন বলল, তোর বেঈমান, লোভী, স্বার্থপর সেজুতি টাকার লোভে বড়লোক ঢাকার একজনকে বিয়ে করে চলে গেছে। এই বলে রাহুলের বোন রাহুলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহুল তো হতাশ হয়ে গেল, শরীর নিস্তেজ হয়ে গেল, এক মুহূর্তে শান্ত ছিল হয়ে গেল। রাহুল মাথা ঘুরে পড়ে গেল। রাহুলের বাবা রাহুলকে কুলে নিয়ে ঘরে চলে গেল। রাহুলের বাবা ডাক্তার ডেকে আনলো। ডাক্তার এসে রাহুলকে দেখে বলল, রাহুলকে এত উত্তেজিত হতে দিছেন কেন? ওর তো মাথার সমস্যা হয়ে যেত।